আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাত ও শুকরিয়া আদায় করে যে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 54 বছর আগে 1971 সালের 16 ডিসেম্বর আমাদেরকে একটি লাল সবুজের পতাকা দান করেছেন, আমাদেরকে একটি ভূখণ্ড দিয়েছেন, আমাদেরকে একটি মানচিত্র দিয়েছেন। শত শত হাজার প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের যে বিপ্লব, আমাদের যে বিজয়, এই বিজয় উদযাপন উপলক্ষে আজকের আয়োজনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিস শূরার অন্যতম সদস্য, হাতিঝিল পূর্ব থানার সংগ্রামী আমির, আগামী দিনে 36 নম্বর ওয়ার্ডের জনগণের সমস্যা সমাধানে যিনি বন্ধু হিসাবে ভূমিকা রাখবেন আমরা বিশ্বাস করি, সংগ্রামী জনতা অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী মজলিস শূরার সদস্য, হাতিঝিল পূর্ব থানার সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব খন্দকার রুহুল আমিন, উপস্থিত জামাত ইসলামীর সংগ্রামী নেতৃবৃন্দ, এলাকার সম্মানিত সুধী মণ্ডলী, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েরা, আজকের এই প্রদর্শনী অনুষ্ঠানের আগত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে থেকে 54 বছর আগে আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছিলাম। আজকে থেকে 54 বছর আগে আমরা একটি মানচিত্র পেয়েছিলাম। যখন আমরা 54 বছর পরে আজকে বিজয় দিবস উদযাপন করছি, তখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী, আজকে তিনি একটি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার কথা তিনি অস্বীকার করেছেন। তিনি 1971 সালের 16 ডিসেম্বরের বিজয়টাকে সেখানে পাকিস্তানের সাথে ভারতের একটি যুদ্ধ বলে তিনি অবহিত করেছেন। সেই যুদ্ধে ভারত বিজয়ী হয়েছে এবং ভারতের বিজয়ী সৈন্যদেরকে তিনি অভিনন্দন জানিয়েছেন। আমাদের কুরবানি, আমাদের রক্ত, আমাদের পতাকা, আমাদের মানচিত্র তিনি আজকে অস্বীকার করেছেন। আজকের এই বিজয় দিবসের এই প্রদর্শনী অনুষ্ঠানে আমি শুরুতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। 1971 সালের পূর্বে 54, 47, 45, 64 এই বিভিন্ন ধাপে ধাপে ভারতের ভূমিকা সম্পর্কে এদেশের সচেতন মহল সবাই অবহিত। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত এলাকাবাসী, আমাদের এই লাল সবুজের পতাকাটাকে যারা খামচে ধরেছে, এই লাল সবুজের পতাকাটাকে আমাদেরকে বহন করে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা আমাদেরকে পদে পদে বাধা সৃষ্টি করছে, যারা এদেশের মানুষকে সাংস্কৃতিক আগ্রাসন করে, তরুণ যুব সমাজকে ধ্বংস করার জন্য যারা পরিকল্পনা করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, যারা রাজনৈতিক বিভেদ সৃষ্টি করে এদেশের মানুষকে শোষণ করার জন্য, শাসন করার জন্য বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মাধ্যমে এদেশে উপস্থাপন করছে। রাষ্ট্রের ক্ষমতা সেখানে পরিবর্তনের ক্ষেত্রে যারা সেখানে ভূমিকা রাখছে, অন্যায়ভাবে জুলুম করে সেখানে বছরের পর বছর জালিম শাসককে ক্ষমতা রাখার জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, সে ভারত আজকে তাদের মুখোশটা আজকে খুলে দিয়েছে। আজকের এই সময়ে দাঁড়িয়ে আমরা গত 36শে জুলাই, 5 আগস্ট তরুণ ছাত্র সমাজের আবার বৃদ্ধ বনিতা, শিশু কিশোর মা বোনদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি, নয়া বিপ্লব আমরা পেয়েছি, নয়া স্বাধীনতা পেয়েছি। আমরা এই স্বাধীনতার সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করে আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, ভারতের রক্ত চক্ষুকে এদেশের মানুষ উপায় পায় না। এদেশকে তারা যদি হায়দ্রাবাদের মতো অনুগ্রহ করার জন্য পরিকল্পনা করে, এদেশের মানুষ রক্ত দিয়ে তাদের পরিকল্পনা নস্বাত করে দেওয়ার মতো সাহস রাখে ইনশাআল্লাহ। তারা যদি মনে করে ফেলানির লাশ তারা কাঁধে ধরে ঝুলিয়ে রেখে আমাদেরকে তারা বই পেয়ে খাইয়ে দেবে, তারা যদি মনে করে দীর্ঘ 15.5 বছর যে জালিম শাসককে ক্ষমতা রাখার জন্য যে দেশটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল, যে দেশটি এই শাসককে আওয়ামী লীগকে, ফ্যাসিবাদকে
হাসিনাকে ক্ষমতা আনার পরে প্রথমে তারা পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের 57 জন সেনা অফিসারকে হত্যার মধ্য দিয়ে তারা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা ভেঙে চুরমার করে দিয়েছিল, তারা আমাদের বিজয়কে ধ্বংস করে দিয়েছিল। এরপরে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ ইসলাম যারা বুকে ধারণ করে দেশে কাজ করে রাজনীতি করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের পক্ষে সেই জামাত ইসলামের নেতৃবৃন্দের উপর তারা দ্বিতীয়ত আঘাত করে সেখানে জামাত ইসলামের নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী এবং কারাগারে তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে শহীদ অধ্যাপক গোলাম আজম, শহীদ মাওলানা আব্দুল সুলাম, শহীদ মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সহ জামাতের 11 শীর্ষ নেতাকে তারা কারাগারে হত্যা করে দীর্ঘ সারা 15 বছর জামাতের নেতৃবৃন্দ খোলা মনে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে আমরা কথা বলতে পারি নাই। আমাদের এলাকায় আমাদের কেন্দ্রীয় অফিস অবস্থিত, এলাকার মানুষের সাথে আমাদের হৃদয়টা জড়িত, এলাকার মানুষগুলো আমাদের আত্মার আত্মীয়। আমরা আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারি নাই, আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি নাই, আমাদেরকে মসজিদে গেলে মসজিদ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ঘরে বসে থেকে যখন কোরআন পড়ছিলাম আমাদেরকে কোরআন সহ আমাদেরকে আটক করা হয়েছে। সেই কোরআন গ্রন্থ থেকে বলা হয়েছে সন্ত্রাসীদের গ্রন্থ, কোরআন গ্রন্থ বলা হয়েছে জঙ্গির গ্রন্থ। আমরা যখন কোন ইসলামিক অনুষ্ঠানে মিলিত হয়েছি, কোরআনের তাফসীর অনুষ্ঠানে মিলিত হয়েছি, সেই তাফসীর অনুষ্ঠানকে নিষিদ্ধ প্রোগ্রাম বলে আমাদেরকে সেখান থেকে আটক করা হয়েছে। এই 15.5 বছর জামাত ইসলামের প্রায় 550 নেতা কর্মীকে তারা নির্মমভাবে হত্যা করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ব্যাপারে যখন তারা রায় দিয়েছিল, সারা দেশের মানুষ যখন সেখানে লড়াই সংগ্রামে প্রতিবাদ মুখর হয়েছিল, 1-2 দিনে 175 জন নেতা কর্মীকে তারা হত্যা করেছে। সম্মানিত ভাইয়েরা, এর পরবর্তীতে আমরা দেখেছি আজকে প্রধান বিরোধী দল বিএনপি নেতৃবৃন্দকে আটক করা হলো, তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হলো। এভাবে একের পর এক বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এদেশের শান্তিরতা সার্বভৌমত্বকে তারা খর্ব করার জন্য এমন কোনো কাজ নাই তারা করে নাই। 14 সালে নির্বাচনে তারা বিরাপুরের একটি নির্বাচন সেখানে সংগঠিত করেছে ভারতের সহযোগিতায়। 18 সালে তারা রাতের আধারে নির্বাচন করে তারা পার পেয়েছিল। 24 সালে জানুয়ারিতে নির্বাচন করেছে। এরপরে ছাত্র জনতা যখন তাদের অধিকারের কথা বলেছে তাদের উপর আক্রমণ করা হয়েছে। এই নয়া বিপ্লবে প্রায় 1.5 সহস্রাধিক ছাত্র জনতা জীবন দিয়েছে। প্রায় 30-40 হাজার সেখানে ছাত্র জনতা নির্মমভাবে আহত হয়েছে। আজকের এই বিজয় দিবসের প্রাক্কালে আমরা এই হত্যার সাথে জড়িত শেখ হাসিনার বিচার দাবি করছি। আপনারা কি শেখ হাসিনার বিচার চান? আমরা শেখ হাসিনার বিচার দাবি করছি। অবিলম্বে তাকে ভারত থেকে ফিরিয়ে এনে তার প্রাপ্য তাকে বুঝে দিতে হবে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের জন্য তাকে বিচারের কাজ করে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকের বিজয় দিবস অনুষ্ঠানের প্রাক্কালে একটা কথা না বললে হয়। আজকে যখন আপনি বাজারে যাবেন, ব্যবসায়ীরা তখন বলে আজকে 3 ধরনের চাঁদাবাজ তৈরি হয়েছে। এক ধরনের চাঁদাবাজ গত সরকারের সময় যারা ছিল তারা, আরেক ধরনের নতুন চাঁদাবাজ এসেছে, তারা নাকি আগামী দিনে ক্ষমতা আসবে। তারা সেই কথা বলে আগামী দিনের ক্ষমতার রূপে তারা মানুষের কাছে পরিচয় দিচ্ছে, তারা চাঁদা দাবি করছে। আরেক ধরনের চাঁদাবাজ যারা তারা স্থানীয় দফতর থেকে মানুষের কাছে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করছে। চাঁদাবাজির কারণে আজকে আমাদের বাজারে মূল্য আজকে করছে না, আজকে দ্রব্যের মূল্য আজকে ঊর্ধ্বগতি। এই সময়ে দাঁড়িয়ে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা চাঁদাবাজ সন্ত্রাস দখলবাজ মুক্ত একটি হাতিঝিল চাই। আপনি কি চান? আমরা চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত একটি হাতিঝিল চাই। প্রত্যেকটা পাড়া মহল্লায় এখনো চাঁদাবাজি হচ্ছে, সেখানে হকার থেকে বসে তাদের কাছ থেকে কারো কাছ থেকে 2,500, কারো কাছ থেকে 3,500, কারো কাছ থেকে 4,500 টাকা চাঁদা নেওয়া হচ্ছে। আমরা কিছুদিন আগে মিছিল করে আমরা 10 দিনের সময় দিয়েছিলাম, আজকে 10 দিন শেষ হলো। আমরা আজকের সময় দাঁড়িয়ে প্রশাসনকে আবারও বলে দিতে চাই, অবিলম্বে চাঁদাবাজদেরকে আপনাদেরকে গ্রেফতার করতে হবে। এই এলাকায় সারা 15 বছর যারা মানুষের
মানুষের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা জেনেছি এলাকার আওয়ামী সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। আমরা যেখানে আওয়ামী সন্ত্রাসী পাবেন, যেখানে বাক্সল পাবেন, যেখানে চাঁদাবাজ পাবেন, যেখানে দখলবাজ পাবেন, সেখানে প্রতিরোধ করে তুলতে হবে। আমি প্রশাসনকে অনুরোধ করব, আপনারা আইন শৃঙ্খলা আমাদেরকে হাতে তুলে নিতে বাধ্য করবেন না। আমরা বারবার অনুরোধ করছি, আপনাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি। অবিলম্বে এলাকার বাজার নিয়ন্ত্রণে আনার জন্য ভূমিকা রাখেন, তাহলে সবকিছু দাম কমে যাবে, মানুষ কম দামে সবকিছু কিনতে পারবে। মানুষের অসহনীয় পর্যায়ে একটা প্রতীকী আছে। বিজয়ের দিবসের প্রাককালে একথা এই জন্যই বলতে হবে, আমরা একটা বিজয় পেয়েছিলাম আমাদের মৌলিক ভোট বাতের অধিকারের জন্য। ভোট বাতের অধিকার যদি না পান, এই বিজয় কোনো কাজে আসবে না। আসল বিজয়কে যদি আমরা কাজে লাগাতে চাই, এই কথাই আজকাল স্লোগান উঠেছে, পুঁজিবাদ নয়, সমাজতন্ত্র নয়, জাতীয়তাবাদ নয়, ইসলাম হলো এই দেশের মানুষের মুক্তির একমাত্র পথ। আমরা বিশ্বাস করি, আল্লাহর আইন এবং সত্যকারী শাসন যদি কায়েম হয়, মানুষের অধিকার মানুষ ফিরে পাবে। যেই কারণে 1971 সালে লড়াই সংগ্রাম হয়েছিল, যুদ্ধে অবতীর্ণ হয়েছিল দেশের আমল বিদ্রোহ জনতা পরিত্যাগ। আমরা বিশ্বাস করি আল্লাহর আইন সত্যকারী শাসন কায়েম হলে মানুষের মুক্তি মিলবে, মানুষের অধিকার মানুষ ফিরে পাবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমি আজকের এই অনুষ্ঠানে সর্বশেষ মুক্ত আপনাদেরকে থাকার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের